কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য আপনার দরকার হবে জ্ঞান, সক্ষমতা ও পারদর্শিতা। দক্ষতা নামে পরিচিত এই গুণগুলো আপনাকে কোনো বিষয়ে বিশেষ পারদর্শিতা অর্জন বা বিশেষজ্ঞ হতে সাহায্য করে, আর এটাই আপনার কেরিয়ার ও জীবনের বড় ধরনের সাফল্য নিয়ে আসে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দক্ষতা কী, দক্ষতার প্রকারভেদ, দক্ষতা অর্জন ও তা বৃদ্ধির বিভিন্ন উপায়সমূহ। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আগেই উল্লেখ করেছি যে দক্ষতা হচ্ছে কিছু গুণের সমষ্টি। কোনো কাজ সফলভাবে সম্পন্ন করতে যা প্রয়োজন হয় এটাকে স্কিল সেট নামে অভিহিত করা হয়। এসব সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি সময়, শক্তি ও জ্ঞান ব্যবহার করে কোনো কাজ যথাযথভাবে সম্পাদন করার অর্জিত শক্তিকেই স্কিল সেট বা দক্ষতা বলে। কোনো কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় বিশেষ জ্ঞান, বুদ্ধিমত্তাকে দক্ষতা বলে। চাকরির দক্ষতা আপনাকে সুনির্দিষ্ট চাকরির জন্য প্রস্তুত করে, আবার লাইফ স্কিলগুলো দৈনন্দিন কাজের জন্য প্রস্তুত করে তোলে। প্রত্যেক ক্যারিয়ারের জন্যই কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় বা কাঙ্ক্ষিত জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা রয়েছে যা সফলতার জন্য অতীব জরুরি। দক্ষতাকে প্রাথমিকভাবে দুই ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 সাধারণ দক্ষতা, নাম্বার 2 বিশেষ দক্ষতা। কর্মক্ষেত্রে সময় ব্যবস্থাপনা, টিম ওয়ার্ক ও নেতৃত্ব, সেলফ মোটিভেশন সহ কিছু সাধারণ দক্ষতার প্রয়োজন হয়। আবার কোনো নির্দিষ্ট চাকরির জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হতে পারে। যেমন গ্রাফিক্স ডিজাইনের চাকরির ক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিউটার গ্রাফিক্সে দক্ষতা দরকার হবে। ভিডিওর এ পর্যায়ে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের স্কিলের উদাহরণ। কিছু স্কিল বা দক্ষতা আছে যা শুধুমাত্র চাকরিদাতারাই প্রত্যাশা করেন না, বরং নিজের ভূমিকা বৃদ্ধি এবং অন্যদের সাথে ভালোভাবে কাজ করার জন্যও দরকার। স্কিলের অনেক প্রকারণ করা যায়, তবে এখানে কিছু কমন জব স্কিলের কথা উল্লেখ করব। নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতাসমূহ। যে কোনো কাজের ক্ষেত্রে নেতৃত্ব ও ব্যবস্থাপনা দক্ষতা খুবই জরুরি। এ দক্ষতা আপনাকে চাকরির বাজারে কয়েক ধাপ এগিয়ে রাখবে। এ ধরনের দক্ষতাগুলো হচ্ছে কোচিং, বিরোধ নিষ্পত্তি, সিদ্ধান্ত গ্রহণ, প্রতিনিধিত্ব, কূটনৈতিক, সাক্ষাৎকার, প্রেরণা বা পেশনা, মানব ব্যবস্থাপনা, সমস্যা সমাধান, কৌশলগত চিন্তা। আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, দক্ষতা ও সামর্থ্য কি একই জিনিস? আসুন আগে জানি জ্ঞান সম্পর্কে। জ্ঞান বা নলেজ হচ্ছে কোনো বিষয়ের তাত্ত্বিক বা ব্যবহারিক বোঝ। ধরুন একজন চাকরিজীবীর গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে ব্যবহৃত ফটোশপ সফটওয়্যার সম্পর্কে জানেন, তার মানে এই না যে কিভাবে গ্রাফিক্স ডিজাইন হওয়া যায় তা তিনি জানেন। এর প্রকৃত অর্থ হচ্ছে ফটোশপ জিনিসটা কি, এটা দিয়ে কি করা যায় তা তিনি জানেন। দক্ষতা বা স্কিল হচ্ছে প্রশিক্ষণ বা অভিজ্ঞতার মাধ্যমে অর্জিত পারদর্শিতা। ধরুন ফটোশপ ব্যবহার করে যদি একজন ডিজাইন করতে পারেন তাহলে সেটা হচ্ছে ওই ব্যক্তির দক্ষতা। তার মানে স্কিল হচ্ছে সাধারণভাবে যে জ্ঞানটা আপনি শিখে নিয়েছেন। আমরা জ্ঞানের স্থানান্তরের মাধ্যমে দক্ষতা উন্নত করতে পারি। আর সামর্থ্য হচ্ছে কোনো কিছু করার সক্ষমতা। স্কিল ও এবিলিটির মধ্যে সামান্য পার্থক্য আছে। অনেকে বলেন এদের মধ্যে পার্থক্য হলো বিষয়টা শেখা হয়েছে নাকি সহজাত। তবে আমাদের মতে এবিলিটি হচ্ছে কোনো কিছুর সংগঠন ও অগ্রাধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি কোনো দক্ষতা অর্জন ও তার বিকাশ করতে পারে। নলেজ, স্কিল ও এবিলিটি তিনটি আমাদের ক্যারিয়ারের জন্য অপরিহার্য। নিয়োগকারীরা নিয়োগ প্রক্রিয়া চলাকালে জ্ঞান, দক্ষতা ও সামর্থ্যের সন্ধান করে। তাছাড়া প্রতিষ্ঠানের পরিচালক ও ব্যবস্থাপকের যখন কর্মচারীদের বদলি ও পদোন্নতির কথা বিবেচনা করেন তখন KSA ব্যবহার করেন। আমরা যদি আরো একটু আলোচনা করি তাহলে দক্ষতা ও সামর্থ্যের মধ্যে পার্থক্যটি আরো একটু পরিষ্কার হবে। যদি আমরা কোনো সংস্থার জনশক্তির মধ্যে থাকা দক্ষতার পার্থক্যগুলো সমাধান করতে চাই তাহলে আগে নির্ধারণ করতে হবে সমস্যার মূল বিন্দু, তারপর
তা সমাধানের চেষ্টা করতে হবে। উদাহরণস্বরূপ, যদি সমস্যাটি হয় জ্ঞানগত, তবে আমরা একটি ইনহাউস লাইব্রেরি তৈরি করতে পারি যেখান থেকে কর্মীরা জ্ঞান অর্জন করতে পারবেন। তবে যদি সমস্যাটি দক্ষতার হয়, তবে দরকার হবে প্রশিক্ষণ। এবং যদি সামর্থ্য ও সক্ষমতা উন্নত করার প্রয়োজন হয়, তাহলে ব্যক্তিগত কর্ম পরিকল্পনা তৈরি করে তার বাস্তবায়নে নজর দিতে হবে। ভিডিওর এ পর্যায়ে আমরা আলোচনা করব দক্ষতা বৃদ্ধির উপায় কি। আপনার দক্ষতা বাড়লে ব্যক্তিগত ও পেশাগত জীবনে তার সুফল পাবেন। নিজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সুযোগের নতুন নতুন দরজা আপনার সামনে উন্মোচিত হবে। দক্ষ ব্যক্তি সবসময় প্রতিযোগিতায় এগিয়ে থাকেন, পরিবেশ পরিস্থিতি তার অনুকূলে থাকে। যাই হোক, দক্ষতা বা স্কিল বৃদ্ধির কিছু উপায় এখানে আলোচনা করা হলো। নাম্বার 1, আপনি যে দক্ষতাগুলোকে বাড়াতে চান তার তালিকা তৈরি করুন। নাম্বার 2, দক্ষতা উন্নয়নে সময় ও অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিন। নাম্বার 3, বাস্তব লক্ষ্য ও মাইলস্টোন নির্ধারণ করুন। নাম্বার 4, একজন কোচ বা মেন্টর খুঁজে নিন। নাম্বার 5, লক্ষ্য বাস্তবায়নে একটি সুন্দর পরিকল্পনা করুন। নাম্বার 6, সহযোগিতা নিন। নাম্বার 7, অগ্রগতি পর্যবেক্ষণ করুন। নাম্বার 8, আনন্দের সাথে শিখুন। এবার আসুন দক্ষতা বৃদ্ধির উপায় সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক। নাম্বার 1, দক্ষতার তালিকা তৈরি। কিছু দক্ষতার চাহিদা তুলনামূলকভাবে বেশি, তাই শুরু করার আগে নিশ্চিত হন আপনার কোন দক্ষতা বেশি কাজে আসবে, কিংবা দক্ষতা আপনার কাজের সাথে সম্পর্কযুক্ত কিনা। সেক্ষেত্রে আপনি জীবন ও ক্যারিয়ারের জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলো একটি তালিকা তৈরি করে ফেলুন। নাম্বার 2, দক্ষতা উন্নয়নের বিনিয়োগের সিদ্ধান্ত নিন। এবার চিন্তা করুন আপনি কোন দক্ষতার উন্নয়ন করতে চান, কোন বিষয়টি আপনাকে এজন্য উৎসাহিত করছে। দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় সময় ও অর্থ বিনিয়োগে আপনি কি প্রস্তুত? এইসব বিষয়ে সিদ্ধান্ত উপনীত হওয়ার পর দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সময় ও অর্থের সংস্থান করুন। নাম্বার 3, বাস্তব লক্ষ্য ও মাইলস্টোন নির্ধারণ। আপনার দক্ষতার লেভেল চিহ্নিত করুন। আপনার বর্তমান পরিস্থিতিতে এর কতটুকু উন্নয়ন করা সম্ভব সেই সব বিবেচনায় নিয়ে বাস্তব লক্ষ্য নির্ধারণ করুন এবং একই সাথে লক্ষ্যে পৌঁছার জন্য সময়সীমা নির্ধারণ করুন। নাম্বার 4, একজন কোচ বা মেন্টর খুঁজে নিন। আপনি যে ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে চান সেই ক্ষেত্রে একজন সফল মানুষকে আপনার কোচ বা মেন্টর হিসেবে বেছে নিন। এ ধরনের ব্যক্তিদের আপনি আশেপাশেই খুঁজে পাবেন। কোনো প্রতিষ্ঠানে কর্মরত সিনিয়র পার্সনের সাথে কথা বলতে পারেন। তাছাড়া লিঙ্কডইনের মতো প্রফেশনাল নেটওয়ার্ক সাইট বা পেশাগত ক্লাব বা সংস্থা থেকে একজন উপযুক্ত ব্যক্তিকে খুঁজে নিন। নাম্বার 5, দক্ষতা উন্নয়নে একটি পরিকল্পনা করুন। আপনি যখন লক্ষ্য ও মাইলস্টোন নির্ধারণ করে ফেলেছেন, এবার তা অর্জনের জন্য একটি পরিকল্পনার দরকার। কোন বিষয়ে, কোথায় ও কখন প্রশিক্ষণ নেবেন এটা ঠিক করুন। কখন ও কিভাবে অনুসরণ করবেন তারও পরিকল্পনা করতে ভুলবেন না যেন। 7, সহযোগিতা নিন। শক্তিশালী সাপোর্ট সিস্টেম দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে একটি বড় বিষয়। এক্ষেত্রে পেশাগত সংস্থার কার্যক্রমে অংশ নিন, নেতৃত্ব বিষয়ক বিভিন্ন ক্লাস করুন এবং এমন সব ইভেন্টে অংশ নিন যেখানে বিশিষ্টজনের সাথে যোগাযোগ গড়ে তোলা এবং প্রয়োজনীয় তাদের সাহায্য সহযোগিতা নিতে পারেন। নাম্বার 7, অগ্রগতি পর্যবেক্ষণ করুন। আপনার দক্ষতাকে পর্যবেক্ষণ করুন। কতটুকু এগোলেন, কতটুকু বাকি আছে তা বোঝার চেষ্টা করুন। সেক্ষেত্রে একটি ফিডব্যাক সিস্টেম তৈরি করতে পারেন। নিজের কাজ বা কাজগুলোকে রেকর্ড করে দেখতে বা অন্যদের জিজ্ঞাসা করতে পারেন। কাউকে মডেল ধরে তার সাথে নিজেকে মিলিয়ে দেখুন। নাম্বার 8, আনন্দের সাথে শিখুন। দক্ষতা উন্নয়ন বা নতুন কিছু শেখা হতে পারে আনন্দদায়ক অভিজ্ঞতা। সুতরাং আনন্দের সাথে ধীরে ধীরে শিখুন, চাপ নেবেন না, আত্মবিশ্বাস রাখুন। পরিশেষে বলা যায় দক্ষতা হলো যা আপনার জীবনকে আত্মবিশ্বাসী ও স্বাধীন করে তোলে। এটি সাফল্যের জন্য অপরিহার্য। অনুশীলন ও অভিজ্ঞতার ধারা দক্ষতা তৈরি হয়, তবে প্রায় সব দক্ষতাই শেখা বা উন্নত করার যেতে পারে। নিজের বাস্তবসম্মত প্রত্যাশা ও লক্ষ্যগুলোকে নির্ধারণ করুন, শিখুন এবং নিজেকে গুছিয়ে নিন। বন্ধুরা, এই সাথে শেষ করছি becomeu ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা দয়া করে আমাদের কমেন্টে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।